আজকে যদি ডিজিটাল স্টোরেজ না থাকতো তাহলে কি হতো? আপনি ছবি তুলতেন ক্যামেরায়, তারপর ফিল্ম হাতে সেটা ল্যাবে নিয়ে ডেভেলপ করতে দিতেন, তারপর কয়েকদিন পরে সে ছবি তুলতেন। আর রেগুলার কাজের ফাইল, কোনো গুগল ড্রাইভ, পেন ড্রাইভ, এসএসডি কিছুই নেই। তাহলে কি হতো? হতে পারে আমরা এখনো ঠিক বইয়ের মতোই কাগজের রোলেই ডেটা রাখতাম। শুনতে ফানি লাগলেও সত্যি কথা হলো যে আজকে আমরা টেরাবাইট সাইজের যে এসএসডি পকেটে নিয়ে ঘুরছি, তার গল্পটা শুরু হয়েছিল জাস্ট একটা সাধারণ কাগজ দিয়ে, এবং সেই কাগজের নাম ছিল পাঞ্চ কার্ড। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিজিটাল স্টোরেজের এই লম্বা জার্নি কিভাবে শুরু হলো সেটা নিয়ে। খুব ইন্টারেস্টিং হবে আজকের ভিডিও। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। তো যেটা বলছিলাম, স্টোরেজের গল্পটা শুরু হয়েছিল পাঞ্চ কার্ড নামের এক ধরনের মোটা কাগজ দিয়ে। এখন এই পাঞ্চ কার্ড মানে কি? পাঞ্চ কার্ড মানে হলো একটা হার্ড কাগজের কার্ড যেখানে হোল করে ডেটা লেখা যায়। আজকে আপনি যেভাবে স্টোরেজে ডেটা রাখেন, ফাইল, ছবি, ভিডিও, অ্যাপ, তখন মানুষ ডেটা রাখতো হোল করে। হোল আছে মানে 1, হোল নেই মানে 0। এটাই হচ্ছে মেইন আইডিয়া। অনেকে ঘটনাটা ভাবতে পারেন কম্পিউটার যুগের ব্যাপার, কিন্তু মজার বিষয় এই ঘটনাটা হচ্ছে 1700 দশকের। 1700 দশকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে লুম মেশিন দিয়ে কাপড় বোনা হতো, কিন্তু প্যাটার্নস কিভাবে তৈরি করতো? এখানে পাঞ্চ ট্যাব বা পাঞ্চ কার্ড ব্যবহার হতো। কোন জায়গায় সুতা উঠবে, কোন জায়গায় নামবে, কোথায় প্যাটার্ন তৈরি হবে, তো এই মেশিন ইনস্ট্রাকশনগুলো দেওয়া হতো পাঞ্চ কার্ডে হোল করার মাধ্যমে। এটাই এক অর্থে প্রোগ্রামিং এর প্রাচীন অ্যানসেস্টর। তো এখান থেকে শুরু হয় ডেটা যে স্টোর করা যেতে পারে তার প্রাথমিক ধারণা। তারপর সময় এগিয়ে আসে 1800 দশকে। তখন ইউএসএ তে বড় একটা সমস্যা ছিল সেন্সাস, মানে আদমশুমারি আর কি। জনসংখ্যা বাড়ছে, ডেটা বাড়ছে, কিন্তু হাতে হাতে হিসাব করতে বছর লেগে যেত। তখনই কিন্তু পাঞ্চ কার্ড দিয়ে টেবুলেশন মেশিন বানানো হলো, যা দিয়ে ডেটা কিন্তু গুনে ফেলা যেত অনেক ফাস্ট। ঠিক এই মেশিনের ফলেই কিন্তু 1890 সালের ইউএস সেন্সাস অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। মানে আদমশুমারির গণনা আগের চাইতে অনেক ফাস্ট হয়ে গিয়েছিল। তার মানে পাঞ্চ কার্ড শুধু কম্পিউটার না, এটা ছিল প্রথম ডেটা প্রসেসিং টুল। কিন্তু পাঞ্চ কার্ডের লিমিটেশনস ছিল বেশি, এটাই আসল সমস্যা। পাঞ্চ কার্ডে ডেটা স্টোর করা যায় কম। একটা টিপিক্যাল পাঞ্চ কার্ড ধরে নেওয়া যায় 100 বাইটেরও কম, মানে 0.1 কিলোবাইটেরও কম। জাস্ট একটা এক্সাম্পল দিই, আজকে 2 টেরাবাইট স্টোরেজ ম্যাচ করতে লাগবে প্রায় 28 বিলিয়ন পাঞ্চ কার্ড। মানে জাস্ট চিন্তা করেন আপনার ডেস্কে 28 বিলিয়ন কাগজের কার্ডের স্ট্যাক। তাই স্টোরেজ টেকনোলজিকে আসলে এগিয়ে নিতে হতো। তখনই এলো ম্যাগনেটিক স্টোরেজ। কিন্তু হার্ড ড্রাইভই প্রথমে কিন্তু ছিল না। প্রথমে বড় ম্যাগনেটিক স্টোরেজের কনসেপ্ট ছিল এক ধরনের ড্রাম মেমোরি। এটা ছিল বড় সিলিন্ডারের মতো, যার গায়ে ম্যাগনেটিক ভাবে ডেটা রাইট করা থাকতো। কিন্তু সমস্যা ছিল রিড বা রাইট হেড স্টেবল ছিল। ড্রাম ঘুরে ঘুরে ডেটা হেডের সামনে আসতো, তারপর এক্সেস হতো। তাই ডেটা এক্সেস করতে ওয়েট করতে হতো। ক্যাপাসিটি ছিল কয়েক কিলোবাইট মাত্র। তবু তখনকার জন্য এটা কিন্তু হিউজ ছিল ভাই। তো এই ড্রাম মেমোরি 1950 সাল পর্যন্ত পপুলারিটি পেয়েছিল। আচ্ছা, 1940 সালের দিকে কিছু গবেষক চেষ্টা করেছিল ক্যাথোড রে টিউব বা সিআরটি দিয়ে ডেটা স্টোর করা যায় কিনা। বুঝেছেন তো, সেই পুরনো সিআরটি টিভির বড় একটা বাল্কি টিউব আর কি। তো আইডিয়া ছিল ইলেকট্রন বিম দিয়ে প্যাটার্ন তৈরি করা, বাট সেই প্যাটার্ন কিছু সময় থাকে, কিন্তু এটা কমপ্লেক্স, কস্টলি এবং প্র্যাকটিক্যাল না হওয়ায় মেন স্ট্রিমে কিন্তু আর কখনই আসেনি। ওকে, তারপর এলো কোর মেমোরি। আজকে আমরা যাকে র্যাম বলি, তার এনসেস্টর ছিল কোর মেমোরি। এখানে টাইনি আয়রন অক্সাইড রিং বা কোর থাকতো। প্রত্যেকটা রিংয়ে কিন্তু ম্যাগনেটিক পোলারিটি দুইভাবে সেট করা যেত। ক্লকওয়াইজ মানে 1 আর এন্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে 0। সবচেয়ে বড় সুবিধা, কোনো মুভিং পার্টস নেই, তাই স্পিড কিন্তু অনেক ফাস্ট ছিল। মজার ব্যাপার হলো কোর মেমোরি অনেক সময় হাতে বানানো হতো। গার্মেন্টস ওয়ার্কারদের মতো ওয়েবিং এর কাজ যেভাবে করা হয় ঠিক সেভাবে। কিন্তু কোর মেমোরি ছিল এক্সপেন্সিভ আর ক্যাপাসিটি কম। তাই যেহেতু মেইন পারপাস স্টোরেজ সাইজ বাড়াতে হবে, তাই এর বিকল্প আসলে কিছু ভাবতে হবে তখন। ঠিক এখানেই আসে বিগ মোমেন্ট, আর সেটা হচ্ছে হার্ড ড্রাইভ। 1956 সালে আইবিএম প্রথম হার্ড ডিস্ক ড্রাইভ আনলো। এটা ছিল ভাই বিশাল, 50 ফিট, প্রায় অনেকটা রুমের মতো সাইজ, যার মধ্যে 50টা প্ল্যাটার, কিন্তু ক্যাপাসিটি মাত্র 5 MB। আজকে 5 MB মানে কয়েকটা ছবি, কিন্তু তখন এটা ছিল আনবিলিভেবল। এখন হার্ড ড্রাইভ বড়, বাট পোর্টেবল না, তাই পোর্টেবল স্টোরেজ দরকার, তাই না? আর সেজন্য 1971 সালে আসলো প্রথম পোর্টেবল কিছু, যেটা ডেটা স্টোর করতে পারে, আর সেটা হচ্ছে ফ্লপি ডিস্ক। তো প্রথম ফ্লপি ছিল 8 ইঞ্চ, ক্যাপাসিটি ছিল মাত্র 80 কিলোবাইট। তারপর আস্তে আস্তে এলো 5.2 ইঞ্চ, তারপরে ফেমাস 3.5 ইঞ্চ ফ্লপি, যার সাইজ ছিল মাত্র 1.44 MB। এটাই একসময় ছিল ইউএসবি ড্রাইভের মতো। সেই সময় 1.44 MB অনেক ছিল, কারণ ফাইল প্রোগ্রাম ছিল ছোট। ওকে, 90 দশকে যখন ফ্লপি মরতে বসেছিল, তখন জিপ ড্রাইভ এলো মিড 90s-এ। এটা সুপার ফ্লপি কনসেপ্ট, ক্যাপাসিটি বেশি, কাজও ফাস্ট। কিন্তু প্রাইস, কম্প্যাটিবিলিটি আর সিডি বা ফ্ল্যাশ চলে আসায় এই জিপ ড্রাইভ বেশি দিন টিকতে পারেনি।
এরপর তো আমাদের সবারই দেখা রাইটেবল সিডি, তারপর ডিভিডি কিভাবে বাজার ডমিনেট করেছে। গেম লাগবে, মুভি লাগবে, ফ্রেন্ডদের কাছ থেকে আমরা সিডি ধার করে আনতাম। কি একটা নস্টালজিক টাইম ছিল তখন। যাই হোক, সিডি ডিভিডিতে সবচেয়ে বড় সমস্যা ছিল স্ক্র্যাচ হলে ডেটা গন, স্পিড কম আর মুভিং পার্টস আছে, রিরাইটিং লিমিটসও বেশি। আর তখনই এর সলিউশন হিসেবে হাজির হলো আপডেটেড ফ্ল্যাশ মেমোরি, আমরা যেটাকে চিনি এসডি কার্ড, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, এগুলো আর কি। আমরা বেশি ইউজড হয়ে যাই ফ্ল্যাশ মেমোরিতে। তাই দেখা গেল 2010-এর পরে সিডি ডিভিডি আস্তে আস্তে মার্কেট আউট হয়ে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি মডার্ন ইরাতে, চলছে এসএসডি যুগ, সলিড স্টেট ড্রাইভ। এসএসডি মূলত ফ্ল্যাশ মেমোরির অ্যাডভান্স ভার্সন। এইচডিডির মতো প্ল্যাটার বা হেড নেই, এটা পিওর ইলেকট্রনিক্স। স্পিড অনেক বেশি, পাওয়ারও কম লাগে, কোনো মুভিং পার্ট নেই, রিলেবিলিটিও কিন্তু বেশি, আবার সাইজেও কিন্তু ছোট। তো এখন কিন্তু এসএসডি সাইজ আমরা দেখি 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 4 টেরাবাইট পর্যন্ত। তো স্টোরেজ সিস্টেম কিন্তু আস্তে আস্তে অনেক ডেভেলপ হচ্ছে, সামনে আরো ডেভেলপ হবে। যাই হোক, আজকে একদম 1700 দশকের পাঞ্চ কার্ড থেকে শুরু করে একবিংশ শতাব্দীর এসএসডি পর্যন্ত পুরো জার্নিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।